আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা যখন হসপিটালে কাজ করি তখন সচরাচর পেশেন্ট আমাদের এই প্রশ্নটা করে থাকে যে এই যে স্যালাইনটা আছে কতক্ষণে শেষ হবে। আমরা যখন স্যালাইন দিতে চাই রোগীর লোক বা রোগী আমাদের একটা প্রশ্নই করে থাকে যে এই স্যালাইনটা কতক্ষণে শেষ হবে। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব যে একটা স্যালাইন ঠিক কতক্ষণে শেষ হবে। এটা কিছু জিনিসের উপর ভিত্তি করে করা হয়। বলা আছে যে 1000 ml of normal saline to be infused for an adult client at the rate of 20 drops per minute। বলা আছে একটা 1000 নর্মাল স্যালাইন একটা অ্যাডাল্ট পারসনকে বা একটা প্রাপ্তবয়স্ক মানুষকে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেখানে বলা আছে যে ফ্লো রেটটা মানে ড্রপটা 20 ড্রপস মানে হচ্ছে 1 মিনিটে সে 20 ড্রপস মেনটেন করবে। হ্যাঁ, বলছে ক্যালকুলেট টোটাল টাইম রিকোয়ার টু অ্যাডমিনিস্টার দ্য ইনফিউশন, মানে টোটাল টাইমটা কতটুকু সময় লাগবে, সম্পূর্ণ স্যালাইনটা যেতে কতটুকু সময় লাগবে আমরা এটা বের করব। তো আমাদের আগে এখান থেকে যে তথ্যগুলো নিয়ে আমরা বের করব। তাহলে এখান থেকে এক নম্বর তথ্য কি, ড্রপ ফ্যাক্টর ফর অ্যাডাল্ট। ড্রপ ফ্যাক্টরটা কি স্যালাইন সেটে দেওয়া থাকে অ্যাডাল্টের জন্য আর চিল্ড্রেনের জন্য। অ্যাডাল্টের জন্য দেওয়া থাকে 15 আর 20, আর চিল্ড্রেনের জন্য দেওয়া থাকে 60 ড্রপ। তাহলে টোটাল ভলিউম অফ ইনফিউশন, এটা এখানে হবে, এখানে ইনফিউশন টোটাল ভলিউম অফ ইনফিউশনস 1000 ml, আর ফ্লো রেট দেওয়া আছে 20 ড্রপস, এখানে হবে 20, এখানে ড্রপস হবে, এখানে 20 ড্রপস হবে। টোটাল টাইম অফ ইনফিউশন এখানে হোয়াট দেওয়া আছে, কারণ আমরা এটাই বের করব, এখন আমরা এটাই বের করব। তো সূত্র হচ্ছে এটা টোটাল টাইমস, এটা কিন্তু আমাদের আওয়ারে বের করতে হবে, কত ঘন্টায় বের হবে, আওয়ারে বের করতে হবে। সূত্র হচ্ছে কি, টোটাল ইনফিউশন ভলিউম ইন্টু ড্রপ ফ্যাক্টর, ফ্লো রেট ইন্টু 60টা নেওয়ার এই কারণে, এটা আওয়ারে কনভার্ট করার কারণে আমরা 60টা নিয়েছি। এখন টোটাল ইনফিউশন ভলিউম আছে 1000 ml, আর ইন্টু ড্রপ ফ্যাক্টর 15, আর ড্রপ হচ্ছে 20, আর এই যে আওয়ারে করার কারণে 60 নিয়েছি। তাহলে এখন আমরা ভাগ করি, যদি 60কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমাদের 4 আসে, হ্যাঁ 4 আসে। এবং এই যে 4টাকে যদি আমরা কি এখানকার এই যে শূন্যটা দিয়ে এই শূন্যটা কেটে দিলাম, তাহলে উপরে থাকে 100, তাহলে এই 4 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি তাহলে আমাদের আসে 25। তাহলে যে 25 আর নিচে থাকে 2, যদি ভাগ করি আমাদের আসে কি আসে 12.5, ঠিক আছে। তাহলে আমার 12.5 ঘন্টায় এবং হচ্ছে একটা কি 1000 স্যালাইন কি যাবে, শেষ হয়ে যাবে যদি তার ড্রপ দেওয়া থাকে 20। তাহলে কি একটা 1000 স্যালাইন যদি সেখানে 20 ড্রপ দেওয়া থাকে তাহলে আমাদের সেই স্যালাইনটা কত ঘন্টায় শেষ হবে, 12.5 ঘন্টায় শেষ হবে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।